আমাদের এই গল্পটা উল্টো রাস্তার, অর্থাৎ বাড়ি ফেরার গল্প। দলমা পাহাড়ের কোলে হিল ভিউ রিসোর্ট, সেই রিসর্ট থেকে হাওড়ায় ফেরার গল্প। হিল ভিউ রিসর্টটা একদমই পাহাড়ের ঠিক কোলে, হাইওয়ের একদম ধারেই। দুদিন এখানে কাটানোর পর ফিরে আসার পালা আমাদের। এই আমরা গেট থেকে বেরিয়ে আসছি, সামনে দলমা পাহাড়ের রেঞ্জ, সবুজ শালমোড়া পাহাড় শুয়ে আছে আদি অনন্ত। প্রথমে আমরা একটু বাঁ দিকে বাঁক নিলাম, কারণ সামনে একটা কাট আউট আছে। সেখান থেকে আবার ডাইনে মুড়ে আমাদের ফিরতে হবে পশ্চিমবঙ্গের দিকে। আজ কোনো জায়গার বর্ণনা নয়, শুধুই আজ পথ আর পথিকের গল্প। সবুজ গাছ ঢাকা পাহাড়, কালো পিচের রাস্তা, রাস্তার মাঝে সাদা সিথির উপাখ্যান, ক্রসিংয়ের সিগন্যাল আর নিশ্চিন্তে এগিয়ে চলা নানা রঙের নানা মাপের গাড়ি। খুব দূরে তো নয়, এ পাশের রাজ্য ঝাড়খণ্ড। দরমার কোর থেকে ঘরে ফেরার গল্প। এত আকাশ, আর সেই আকাশ জুড়ে মেঘেদের রাজত্ব। জুন মাসের মাঝামাঝি আকাশে সেই উজ্জ্বল সাদা মেঘের সাথেই কিন্তু রয়েছে মুখ ভার করা কালো মেঘের দল। একটু পেট্রোল ভরে নেব গাড়িতে, সামনে পেট্রোল পাম্প দেখে বাঁদিকে ফিরলাম। এই পাহাড় জঙ্গল ঘেরা পেট্রোল পাম্পে ঢুকলেই আমার একটা কথা সবসময় মনে পড়ে যায়, অরণ্যের দিনরাত্রির একদম প্রথম দৃশ্য। গাড়ি পেট্রোল পাম্পে ঢুকছে, রবি ঘোষ গেট খুলে বেরিয়ে 20 লিটার তুরন্ত, আর সেই অসাধারণ দৃশ্যটাও আছে। এই ওট ওট ওট, গাড়ি ঠেলতে হবে। যতবার সামনে পাহাড় দেখি, জঙ্গল দেখি আর পেট্রোল পাম্প, সেই অরণ্যের দিনরাত্রি মিলে মিশে একাকার হয়ে যায় আমারও গন্তব্যের সাথে, আমারও চলার পথে। আসলে ওইসব সিনেমাগুলোই ছোট্ট কিশোর যৌবন বয়সে আমাদেরকে এগিয়ে দিয়েছে, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ঘর থেকে বেরিয়ে পড়ো, তবেই মিলবে মুক্তির স্বাদ। আকাশে কালো মেঘ, সামনে সবুজ পাহাড় আর রাস্তা দিয়ে নানান গাড়ি। এবার এগোচ্ছি আস্তে আস্তে। ঝাড়খণ্ড থেকে আমরা বেরিয়ে আসব। এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নাম ছিল আসানবনি। জামশেদপুর থেকে আরেকটু এগিয়ে আমরা এবার জামশেদপুরের দিকে এগিয়ে যাচ্ছি। জামশেদপুর ছাড়িয়ে আমাদের যেতে হবে ঘাটশিলা। ঘাটশিলা থেকে আমরা ফিরব বহরাগোড়া, বহরাগোড়া থেকে খড়গপুর, এবং খড়গপুর থেকে কোলাঘাট পেরিয়ে সোজা হাওড়ায়। আমি জানি না সবাই গন্তব্যের কথা বলে, আমার কিন্তু পথ মুগ্ধ করে অনেক বেশি। পথের চরিত্র, পথের রং, দুপাশ এবং সামনে মুক্ত আকাশ। গাড়িতে গুগল ম্যাপে সঠিক দিক নির্দেশ, কখন সোজা যেতে হবে, কখন বাঁয়ে, কখন ডাইনে, হারাবার উপায় নেই। কিন্তু যদি হারিয়ে যেতে পারতাম বেশ ভালো হতো। আস্তে আস্তে পাহাড়কে পাশে রেখে সামনে এগিয়ে যাওয়া এবং শহরের দিকে, জামশেদপুর শহরের দিকে। তারপর জামশেদপুর ছাড়িয়ে ঘাটশিলা এবং বাড়ি ফেরা।
সোজা সরল পথ, আর সেই পথ থেকে শুধু চড়াই বেতি। যে কোনো জায়গায় বেড়াতে গেলেই ফিরে আসাটা কিন্তু বেশ মিশ্র অনুভূতির হয়। ঘরে ফেরার আনন্দ তো থাকেই, কিন্তু যে জায়গাটাকে দুদিন ধরে দারুণভাবে এক্সপ্লোর করলাম, সেই জায়গাটা ছেড়ে আসার কষ্টও কিন্তু রয়ে যায়। সেই কষ্টটাকে বুকে নিয়েই যতবারই এ পথে গেছি, এ পথ আমাকে মুগ্ধ করেছে বারবার। এতবার গিয়েও একটুও পুরনো হয়নি। শুধু ওই জামশেদপুরের মুখটাতে ট্রাফিক আইন মানা কারোর ধাতে নেই। যে যেমন পারে এগোয় পিছোয়, ওভারটেক করে, সিগন্যাল মানার কোনো বাতিক নেই। বাকিটা ভীষণ সুন্দর। আমরা শস্য শ্যামলা পশ্চিমবঙ্গের লোক তো, তাই পাহাড় দেখলে আমাদের পুলক জাগে। এটাও অরণ্যের দিনরাত্রিতে শুভেন্দুর ডায়লগ, একটু ঘুরিয়ে অন্যভাবে। বাঁদিকে একটা ছোট্ট মন্দির, ডান দিকেও। এ পথ পাহাড় কেটে তৈরি, পরিষ্কার দুদিকে দেখা যাচ্ছে উঁচু পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে পথ চিরে বের করেছে। আর কি সবুজ! বর্ষাকালে পাহাড় অবিশ্বাস্য সুন্দর। যারা গেছেন তারাই জানেন যে পথ কি অপার শান্তি দেয়।